হে কিউটিজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি মপিয়া, তোমরা দেখছো মো ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বনগা নাচের ক্লাসে। আর আমি একা যাচ্ছি না, যাচ্ছে সঙ্গে আমার মা, ভাই এবং আমার একটা বান্ধবী। তো চলো বনগা বনগা না সরি গাংনাপুর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এক্ষুনি পৌঁছে যাবো, দাঁড়াও। মানে এই ভিডিও ক্লিপে এক্ষুনি পৌঁছে যাবো। আর ভিডিওটা ছাড়তে একটু লেট হলো, কারণ রবিবারে আমি আসার ব্লগটা করতে পারিনি। আসার ব্লগ করার না করার কারণে, মানে আসার ব্লগটা না করার কারণে আমার ব্লগটা বৃহস্পতিবারে আমি আবার নাচের ক্লাসে গেছিলাম, তখন গিয়ে ব্লগটা পুরো কমপ্লিট করতে হলো। তারপরে একটু এই কারণে ভিডিওটা ছাড়তে একটু লেট হচ্ছে। তো আমার গলা যেহেতু বসে গেছে, সাউন্ডটা সাউন্ডটা কেমন একটা আসবে আমি নিজেও জানি না। আর আমি এখানে গাংনাপুর স্টেশন দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। তোমরা কি কেউ কোনোদিন গাংনাপুর স্টেশন দেখেছো? দেখলে অবশ্যই কমেন্ট করে দেবে। আমার কমেন্ট বক্সে সত্যি সত্যি সবাই কমেন্ট করে দেবে যে তোমরা কি কোনোদিন গাংনাপুর স্টেশনে এসেছো, আর কে কোথা থেকে ভিডিও দেখছো। আর এই দেখো, এই কাকুটা হাই দিচ্ছিল, এই কমলালেবুওয়ালাটা সবাই লক্ষ্য করবে, ঠিক আছে? এই কমলালেবুওয়ালা কাকুটা না হাই দিচ্ছিল, আমি মানে পরে খেয়াল করেছি যে কাকুটা হাই দিচ্ছে। আমি যেই তাকিয়ে পড়েছি সেই উনি হেসে দিয়েছে। আর এই ট্রেনটা যাচ্ছিল রানাঘাটের দিকে ট্রেনটা যাচ্ছিল, আর আমি ভিডিও নিচ্ছিলাম। আর ভিডিওটাকে একদমই স্কিপ করবে না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই দেখো ট্রেনে লোকজন উঠছিল, আর আমরা তাকে দেখছিলাম, কারণ এই পরে ট্রেনটা আসবে। তারপরে আমরা উঠে তারপর আমরা বনগা যাব। তো এই দেখো, আমি টিকিট কাউন্টার বারবার দেখাচ্ছিলাম, আমি জানি না তখন আমি নিজে কি আমার মাথায় কি চলছিল আমি নিজেও জানি না। আর এই দেখো বারবারই ওই সামনে চলে আসে, মানে যতবারই করি ততবারই ও সামনে চলে আসে। তারপরে ক্যামেরা এদিকে নিয়ে ঘোরাচ্ছিলাম, ওইদিকে নিয়ে ঘোরাচ্ছিলাম, মানে আমার মাথায় যখন যা যা আসছিলাম তাই তাই করছিলাম। তারপরে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে পড়ে আমি দাঁড়িয়েছিলাম, যেহেতু গাংনাপুরের পরে কী কী স্টেশন আছে, আমার মাঝেগ্রামের পরে স্টেশনটার নাম মনে নেই। আর বনগা লোকাল রানাঘাট থেকে বনগা যে ট্রেনটা যায় ওটা অনেক সময় ফাঁকা থাকে। আর দুপুর টাইমটা আমার কাছে মনে হয় ফাঁকাই থাকে, কারণ আমি দুপুর টাইমে যে কয়েকদিন গেছি ফাঁকাই পেয়েছি। তো এ দেখো বনগা স্টেশনে নেমে গেছি, বনগা জংশন। আর এখানে যেহেতু চলন্ত সিঁড়ি আছে, তো আমি এই কারণে চলন্ত সিঁড়িতে উঠবো, উঠে নিয়ে ওইখান থেকে ভিডিও করে নিয়ে এই সিঁড়ি দিয়ে আবার নেমে আসবো, এই বড়ো বড়ো সিঁড়িগুলো দিয়ে। তাই মাকে বলছিলাম, ও মা যাই ভিডিও করে আসি। তাই মা বলছে ঠিক আছে যা। তারপরে আমরা এখান দিয়ে এক দৌড়ে চলে যাচ্ছি। এবার আমার বান্ধবী না আমার আগে আগে দৌড়চ্ছে, ও আমার আগে যায়। আমি বলছি কি, দেখো দেখো আগে যাচ্ছে। আমি ওকে বলছি কি, এই দাঁড়া আমার ফোনটা ধর, আমি আগে যাই তুই ভিডিও কর। তারপরে ও বলছে ঠিক আছে যা। তারপরে দেখো আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে আমি এই জিন্সটা পরে গেছিলাম, ওখানে গিয়ে জিন্সটা খুলে লেগিংসটা পরে নিয়েছিলাম। তো এই দেখো আমরা চলন্ত সিঁড়িতে উঠে পড়েছি। চলন্ত সিঁড়িতে উঠে আমি আগে হলো কি চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পেতাম, মানে পড়ে যেতাম এরকম। আর এখন আমি প্রো প্লেয়ার, মানে চলন্ত সিঁড়িতে উঠতে বললে আমি এক পায়ে রাজি। তো এই দেখো, চলো গান্ধীপল্লী কি দেখাচ্ছে, মানে আমার স্যার বনগা গান্ধীপল্লীতে নাচ শিখায়, তো আমরা ওখানেই যাচ্ছিলাম। তো এই দেখো গান্ধীপল্লীর রাস্তা, আমরা যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আসার সময় টোটো করে চলে আসছিলাম। আর সেদিনকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমরা যেহেতু বৃহস্পতিবারে ক্লাস ছিল দুটোয়, আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো, তো বিকালের ভিডিওটাই রেকর্ড করা আছে। এই দেখো যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আর আমরা হলো গিয়ে বনগা থেকে গান্ধীপল্লী হেঁটে হেঁটে এসেছি। আর আমি ক্লাস করছিলাম নিচে, আর আমার মা হলো গিয়ে ভাইয়ের কিছু ভিডিও রেকর্ড করেছে। এই দেখো ভাই, মানে আমার ভাই এখানে এসে মানে সব কিছু পাইপ টাইপ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখান দিয়ে খেলছে, ওখান দিয়ে খেলছে। তারপরে মা পুরো ছাদটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমি কিছুই জানতাম না, মানে আমি নিজে বসে ক্লাস করছি, আর মা ছাদে ছিল, এই কারণে মা ভিডিও করছিল। এই দেখো কত সুন্দর এই জায়গাটাকে কেউ চেনো? চিনলে অবশ্যই কমেন্ট করে দেবে। এই দেখো, এই যে এই বিল্ডিংটা আমাদের ক্লাস হয়, আর তলারটায় ক্যারাটে হয়, তাই তো হয় না? হ্যাঁ ক্যারাটে হয়। আর এই দেখো এই দিক দিয়ে অনেক সেই ভাঙাচোরা সব ছাদের কাজে লাগবে তাই। আর এই দেখো এখন এটা হলো কি বৃহস্পতিবারের ক্লিপ, দুটোর সময় বৃহস্পতিবারে আমাদের বলেছি মনে হয় আগে নাকি যাই না। তো আর আমার ভাই কথা বলছে পাশ থেকে, হয়তো ভাইয়ের গলার আওয়াজ পাবে, হয়তো না পাবে অবশ্যই। ভাই সাইড থেকে চেঁচামেচি মা 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 করে পাগল করে দিচ্ছে, ফোন দেখছে। আর এই দেখো
নিচেও ব্যাচ দাঁড়িয়েছিল, একটা ব্যাচ দাঁড়িয়েছিল। ফার্স্টে আমাদের হলো, তারপরে সেকেন্ডে মানে স্যার হলো কি 10টা থেকে রাত 7-8টা পর্যন্ত করায়। তারপরে আমরা এখন টোটো করে যাচ্ছিলাম, মানে আসার সময় টোটো করে এসেছি, যাওয়ার সময় টোটো করে যাচ্ছি, নাহলে ট্রেন পাবো না, তার জন্য টোটো করে চলে যাচ্ছিলাম। টোটোয় করে যাচ্ছি, গিয়ে গান্ধীবলি থেকে বনগাঁ স্টেশনে। এখন আমি পুরো রাস্তা দেখাচ্ছি, এই দেখো এই রাস্তাগুলো কে কে চেনো কমেন্ট করো। আর কার কার বাড়ি বনগাঁয় অবশ্যই তারা কমেন্ট করবে, তাদের কমেন্টগুলো আমি দেখবো যে কাদের কাছে বাড়ি বনগাঁ। ওই দেখো দেখেছো, আমার ভাই চেঁচাচ্ছে, সাইড থেকে অবশ্যই শুনতে পাবে। তারপরে আমার ভাই মানে আমি কথা বলছি দেখে আরো বেশি জোরে জোরে চেঁচাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি, 4:30 ট্রেন ধরে আমরা আবার গাংনাপুরে যাব, আর ওই ট্রেনটা যাচ্ছিল শিয়ালদার দিকে। আর আমাদের ট্রেন আসবে একটু পরে, আমরা স্টেশনে গিয়ে দাঁড়াবো। তারপরে আমি স্টেশন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, স্টেশনে ওইখানে হাওয়াই মিঠাই ছিল। তারপরে এখন আমি ট্রেনের সানসেটের ভিউ নিচ্ছিলাম, মানে খুব সুন্দর, আমি একটা পিকচার তুলেছিলাম, খুব সুন্দর ছবিটা। আর এই স্টেশনটা ছিল আকাইপুর স্টেশন, হ্যাঁ আকাইপুর না মাঝের গ্রাম, আকাইপুর। আর আমরা এখন চলে এসেছি গাংনাপুর স্টেশনে, এই যে কালী মন্দির তোমার না, কালী মন্দির। আর আমার ভাই বাজাচ্ছিল ঘন্টা, আমার ভাই বাজাতে থাকুক ঘন্টা। পরের ব্লগটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।